আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। যতই হোক ও তো এবারের বড় বৌমা, ভুল করলে ভুল শোধরাতে হবে। ওকে এভাবে বাপের বাড়িতে ফেলে আসাটা তোর উচিত হয়নি। আমার মনে হয় বাবু যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। অনুরাধা এই বাড়িতে থাকলে একের পর এক চক্রান্ত করে যাবে, তাই অনুরাধা বাবুর জীবন থেকে দূরে থাকলেই ভালো। দিদি আর অর্কদার বিয়ের সময় আপনার মনে হয়েছিল যে এই বিয়েটা না হওয়াই ভালো, তাই হয়তো আপনার এখন এরকম মনে হচ্ছে। কিন্তু আমার মতে যখন আমরা সবাই একসঙ্গে এক পরিবার হয়ে ভালোভাবে থাকতে চাই, তখন দিদিকেও এই বাড়িতে থাকা উচিত। আমি সিদ্ধান্ত নিয়েছি অনুর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, আর আমার মনে হয় না এই বিষয়ে কোনো তর্ক করে লাভ আছে। অর্কদা, যতই হোক দিদি কিন্তু আপনার বিবাহিত স্ত্রী। আমার পরিবারের কাউর যে ক্ষতি করতে যায় সে আমার শত্রু ছাড়া কিছু হতে পারে না। আর শত্রুর সাথে ঘর করার ইচ্ছে আমার নেই। সরি। যাই হয়ে যাক না কেন, দিদিকে আমি এই বাড়িতে যেভাবেই হোক ফিরিয়ে আনবই। এটাই আমার সুযোগ। পম্পা এখন সম্পূর্ণভাবে একা, আর ঠিক এরকম সময় পম্পাকে নিজের দিকে টেনে নিতে হবে এবং এই পরিবারকে চিরকালের মতন ধ্বংস করে দিতে হবে। আজ থেকে আমি তোমাকে আমার জীবন থেকে আলাদা করলাম। আজ থেকে আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। কয়েকদিনের মধ্যেই তুমি ডিভোর্সের কাগজটা পেয়ে যাবে। আমার বা আমার পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না। শব্দ শেষের শেষ দাঁড়িটা পড়ে গেছে। বলুন। হ্যালো 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 বাবু, এটা কি করলো তোমার সাথে? এটা তো নারী নির্যাতনের স্বামী, যার জন্য চুরি করে সেই বলেছ। ঠিক এই জন্য আমি ওকে কোনোদিনও বিশ্বাস করিনি। ও শেষ মুহূর্তে এসে ডুবিয়ে দেয়। সবাই মিলে নিশ্চয়ই বুঝিয়েছে নিজেদের গোলে বল ঢুকিয়ে দে, নাহলে এইভাবে যেতাম ম্যাচ কেউ হারে। হ্যাঁ, ফোন করেছেন কেন? চিরমির চিরমির করে গা পা জ্বালা করছে আমার। মা ভাইয়ের কথা শুনে শেষ পর্যন্ত তুই তোর নিজের বউকে ত্যাগ দিলি। জ্বর হলে তোর মাথায় কে জলপট্টি দেয়? ওরা দেয় না বউ দেয়? চুপ করে বসে থাকলে হবে না বড় বৌমা। অন্যায় অন্যায় কিছুতেই মুখ বুজে মেনে নেওয়া যায়। তুমি কিচ্ছু চিন্তা করো না বড় বৌমা, আমি ছিলাম, আমি আছি, থাকবো। আজকে রাতটা আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে নিতে দাও। তারপর দুজনে মিলে এমন জাল বেছাবো যাতে ওরা ধরা পড়ে খাবে। বাড়ি ভাগ তো করতেই হবে ঝালবো। বাড়ি ভাগ হলো কি হলো না তা নিয়ে আর আমার কোনো মাথা ব্যথা নেই। আমার তো আর ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। এই এটা কি বলছো? এরকম বলো না, সম্পর্ক নেই আবার কি? তুমি এবারের বড় বউ, লড়াই করে তোমাকে তোমার অধিকার ছিনিয়ে আনবে। আমার আর এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, রাখছে। শুভ রাত্রিটাও বলতে দিল না। অনুরাধা যদি কাল সকাল সকাল গঙ্গা স্নান করতে ছুটে, তাহলে আমার কি হবে? আমি এ বাড়িতে কি করে ঢুকবো? আমার তো ঢোকার দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এই অনুরাধাই ছিল আমার এ বাড়িতে ঢোকার খিড়কি দরজা। অনুরাধাকে তো ভালো হতে দেওয়া যাবে না।
খাবো না, বললাম তো আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে হবে? খাবার পর আবার ওষুধ খাওয়ার আছে, তাহলে তো সেটাও খাওয়া হবে না। আমি কোনো কথা শুনতে চাই না। এই নাও, খাও। দেখো মিষ্টিমা, এমনিতেই আমরা কেউ ভালো নেই। বছরের প্রথম দিনটাই আমাদের খারাপ গেল। এরপর যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, তাহলে কি আমরা ভালো থাকতে পারবো বলো তো? খেয়ে নাও। আচ্ছা, অনুরাধা কেন তোমার মতন হলো না? ও সব সময় শুধু নিজের কথা ভাবে। আমি কি ওকে কিছু দিতাম না? তোমাকে যা দিয়েছে ওকেও তাই দিতাম। ও পাওয়ার অপেক্ষাটুকু করতে পারলো না, সব কিছুর জন্য ছলচাতুরি শুরু থেকে করে গেল। দিদি এতটাও খারাপ নয় মিষ্টিমা, কোনোদিন ছিলও না। হ্যাঁ, কিছু খারাপ গুণ ওর মধ্যে আছে। সেই জন্যই তো আমি তোমার কথা না শুনে অর্কদার সঙ্গে দিদির বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চেয়েছিলাম। কারণ অর্কদাই দিদিকে ভালো করতে পারতো মিষ্টিমা। আমাদের জ্যোতিষী এটাই বলেছিলেন, ওরা রাজচোট। মহাদেব শাস্ত্রী কি বলেছিলেন জানো টুম্পা? বাবুর গ্রহ যদি অনুরাধাকে বশ করতে না পারে, তাহলে ও বাবুকে শেষ করে দেবে, বাবুকে সকলের কাছে খারাপ করে দেবে। তাই হলো। দেখো, আমি সরাসরি অনুরাধাকে দোষও দিতে পারি না। ও তো গ্রহ দ্বারা চালিত হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতাও নেই। আমার মনে হয় সবাই দিদিকে ক্ষমা করে দিলেই ভালো হয়। দেখো টুম্পা, আমি চাই এই পরিবারের সবাই সুখে থাকে। তার জন্য যদি অনুরাধাকে ফিরিয়ে আনতে হয়, আনা হবে। আমার আর বেশি কিছু করার ক্ষমতা নেই টুম্পা। শরীর ভাঙছে, মন ভাঙছে। এই সংসারের দায়িত্ব আমি এবার তোমার উপর ছেড়ে দিতে চাই। এই পরিবারের সবাইকে এক করে রাখতে হবে তোমার, সবাইকে একসাথে বেঁধে রাখতে হবে, তাহলেই আমার শান্তি। পারবে? পারবো। এই নাও। আর খাবো না, আমার আর ভালো লাগছে না। আর একটু খেয়ে নাও মিষ্টিমা। বলছি তো আর খাবো না, ওষুধটা দাও, খেয়ে ঘুমোই একটু। আচ্ছা ঠিক আছে। এই নাও মিষ্টি। ওটা আমাকে দাও মিষ্টিমা। শুয়ে পড়ো মিষ্টিমা। হ্যাঁ, গুড নাইট। লাইটটা অফ করে দেবো? না থাক, আমি পরে অফ করে দেবো। গুড নাইট।